আচ্ছা, আমি আজকে তেল কই রান্না করছি। তেল কই রান্না করার জন্য দেখো আমি 5 পিস কই মাছ নিয়ে নিয়েছি। এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। আমি এবার কড়াইতে তেল দেব। কড়াইতে তেল দিচ্ছি আমি। তেলটা একটু গরম হয়ে গেলে মাছটা ভাজতে দেব। নুন দিয়ে মাছে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি দেখো এবার আস্তে আস্তে তেলটাও আমার গরম হয়ে গেছে, আমি মাছটা ভাজতে দেবো। আমি মশলাটা করে নেব। দেখো কই মাছের জন্য আমি মশলাটা রেডি করছি। এটা একটা টমেটো কেটেছি, দুটো পেঁয়াজ কুচিয়েছি, এদিকে আদা রসুন ছাড়িয়েছি, কাঁচা লঙ্কা বাটবো, মিক্সিতে একটু বেটে নেব। আমি ভালো করে একটা পেস্ট করে নেব। টক দই কম আছে বলে তার জন্য আমি কাজু বাটা দিতে পারি। আমি কাজু ভিজিয়ে রেখেছি দেখো এখানে, আমি ওর সাথে দিয়ে একসাথে দিয়ে পেস্ট করবো একটা। ভালো করে আমি একটু পেস্ট করে নেব। দেখো ওই মিক্সিটার মধ্যে আমি একটু টক দই নিয়েছি, ওই টক দইটাও একটু ফাটিয়ে নেব আমি। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখো, আমি মাছ ভাজাটা তুলে নেব। বেশি কিন্তু তেল কইয়ের জন্য ভাজতে লাগে না, হালকা করে ভাজতে হয় তেল কইয়ের মাছ। এরপর দেখো একটু তেল আছে, তাও আমি আরেকটু তেল দেবো, যেহেতু তেল কই হবে, তেলটা যাতে ভাসে। আমি ওতে কালো জিরে দেব। কালো জিরের মধ্যে দিয়েছি। এবার যেই মশলাটা করে রেখেছি ওই মশলাটা দেব তেলের মধ্যে। তেলটাও দেখো আমার ভালোই গরম হয়ে গেছে, আমি ওই মশলাটা সব একসাথেই দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে নুন আর মিষ্টি অ্যাড করব। মশলাটা একটু ভেজে নিয়ে আমি ওর মধ্যে একটু নুন দেব। আমি 1 চামচ মতো নুন দিলাম। ওতে একটু হলুদের গুঁড়ো দিই, হলুদের গুঁড়ো 1 চামচ মতন দিয়েছি। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, যাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলেই হবে। একটু জিরের গুঁড়ো দিলাম অল্প করে, একটু ধনের গুঁড়ো দিয়েছি। এরপর ভালো করে মশলাটা যাতে ভাজা হয়ে যায়, আমি ওর মধ্যে একটু চিনি দেব, একটু চিনিও দিলাম। এরপর আমি দইটা দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি যেই টক দইটা ফাটিয়ে রেখেছি অল্প করে টক দইটা দেব। ভালো করে এটাতে তেল ছাড়লে মশলাটা দিয়ে, তারপর আমি মশলার জলটা দিয়ে কষাবো আরও ভালো করে। দেখো মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, যত কষাচ্ছি তত তেল ছাড়ছে। এরপর আমি মশলা যেই জলটা ওইটা দিতে পারি একটু, ওই মশলার জলটা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব।
কষিয়ে নেওয়ার পরে মাছগুলো মশলার সাথে কষিয়ে তারপর আমি জল দেব। দেখো কীরকম রঙটা হয়েছে আর তেলও ছাড়ছে মশলা দিয়ে। আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিই। আমি ভালো করে মাছগুলো উল্টে পাল্টে নিয়ে একটু জল দেব ওর মধ্যে। তার মধ্যে একটু জল দিলাম সামান্য। ভালো করে ফুটে গেলে আমি নামাবো মাছটা। দেখো দেখো আমার কিন্তু হয়ে গেছে তেলকুইটা, আমি নামাতে পারি এবারে। রান্নাটা আমার হয়ে গেছে। দেখো আমার তেলকুইটা কিন্তু আমার হয়ে গেল, আমি কিন্তু ঢেলে নিয়েছি তেলকুইটা, দেখে নাও। ওপর দিয়ে আমি কিছুটা কাঁচা লঙ্কা রাখবো।